সারা দেশের মতো হবিগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপে সকাল থেকেই শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। হবিগঞ্জের কুমারী পূজায় ভক্তদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। কুমারী পূজা ঘিরে প্রতি বছরের মতো কয়েক যুগ ধরে হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপেও ছিল উৎসব মুখর। বিভিন্ন বয়সের শত শত মানুষের ভরপুর ছিল পূজা মণ্ডপে। সেখানে হাজির হয় দেবী দুর্গারূপে সজ্জিত ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের বিপ্লব চক্রবর্তীর মেয়ে আকৃতি চক্রবর্তী। তার পরনে ছিল লাল শাড়ি, হাতে শাখায়, মাথায় সুসজ্জিত মুকুট আর দুহাতে পুষ্প নিয়ে আসনে বসেন কুমারী আকৃতি। এ সময় পুরোহিত কুমারী পূজার মন্ত্র পাঠ করেন। শুরু হয় পূজা। ধর্মীয় আচারের মাধ্যমে কুমারী মাতাকে দেবী রূপে বরণ করা হয়। তারপর শত শত ভক্তরা উলুধ্বনীয় প্রণামের মাধ্যমে কুমারী মাতাকে ভক্তি করে প্রণাম করে অঞ্জলি গ্রহণ করেন। সনাতন ধর্মী দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ এই কুমারী পূজা। শাস্ত্রমতে নারীদের প্রতি শ্রদ্ধা জানাতেই দেবী দুর্গার রূপে 1 থেকে 9 বছর বয়সী একজন কুমারীকে সাজানো হয় মাতা রূপে। সব ধরনের পশুত্বকে বিলীন করে নারীকে সম্মান জানানোই কুমারী পূজার মূল লক্ষ্য। প্রতি বছরের মতো এবারও মহা অষ্টমীর দিনে কুমারী পূজা করতে হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয় সনাতন ধর্মের শত শত অনুসারী ভক্তরা। সবার মাঝেই বিরাজ করে উৎসবের